गतिर्भर्ता प्रभु पृष्ठेश्वर पुरुषोत्तमो आब्रह्मस्तंभ प्रधाता सद्गुरुस्त्वं नौमि ब्रह्म मार्ग प्रदर्शकं प्रेम भक्ति विनायकं शांति स्वस्ति विधायकम आचार्यं प्रवरं नौमि। এই স্বস্তি সেবক গ্রুপের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। এবং আজকে সৎসঙ্গ যারা যারা দেখছেন বা যারা যারা পরে দেখবেন তাদেরকেও প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু এবং শুভ পঞ্চমীর শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আসলে এখন পুজোর টাইম, তাই এখন সবাই হয়তো এই সময় উপস্থিত থাকতে পারবেন না। খুব কম সংখ্যক মানুষ হয়তো সৎসঙ্গ দেখছেন বা তারা পরে দেখবেন। তো দেখেন, ঠাকুরের কথা বলতে বলা হয়েছে, তবে ঠাকুরকে তো বুঝতে পারি না। এত ছোট মাথা দিয়ে ঠাকুরকে বোঝা খুব কঠিন ব্যাপার। তো ঠাকুরকে বুঝতে পারা এবং তারপরে তাকে এক্সপ্রেস করা, এটা আমাদের পক্ষে খুব কঠিন ব্যাপার। কিন্তু দয়াল তো, তিনি তো দয়াল। দয়াল দয়া করে আমাদের কাছে তিনি একটা ওই নর বপু ধারণ করে এসে আমাদের কাছে ধরা দিয়েছেন বলে আমরা তার সেই বৈশিষ্ট্যগুলোকে, তার সেই চলনগুলোকে আমরা বুঝতে পারি। আমরা তার সেই চলনে চলে তার চরণ পূজা করতে পারি, তার চলন পূজা করতে পারি। এই পথ তিনি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের কাছে। আমরা এতদিন ধরেন, আমরা এতদিন তো অনেক জনকে পাইছি। আমরা মহাপ্রভুকে পেয়েছি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই তার জন্ম। রামকৃষ্ণদেবকে পেয়েছি, তারও জন্ম ওয়েস্ট বেঙ্গলে। আমরা কিন্তু পেয়েছি তাদেরকে। তারা আমাদের কাছে এসে আমাদের মঙ্গলার্থে তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। মহাপ্রভু সেই সময় কত কিছু করে গেছেন আমাদের মঙ্গলার্থে। কিসে আমাদের মঙ্গল হবে, শুধুমাত্র এইটুকুর জন্য আমাদের কিসে মঙ্গল হবে, মানব সমাজের তাদের মধ্যে কিভাবে প্রেম ভক্তির সঞ্চার হবে, তার জন্য তিনি ওইটুকু বয়সে, তার তখন বেশি বয়স নয়, সেই বয়সে তিনি ঘর সংসার ছেড়ে তার সন্ন্যাস নিলেন। তিনি সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন পুরীতে, সেখান থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে আবার পুরী, সেখান থেকে আবার দাক্ষিণাত্যে গিয়ে তিনি একটা নতুন একটা ধর্ম মত তিনি আমাদের কাছে এনে স্থাপনা করলেন। ওই রাধাকৃষ্ণ যুগল বিগ্রহ একক নয়, কিন্তু সেখানে কিন্তু যুগল আছে। তাই এই যে পুরুষ এবং প্রকৃতি, এই যে মেলবন্ধন, সেই যুগ থেকে তিনি কিন্তু আমাদেরকে সেই শেখায় আসছেন। তারপরে এলেন রামকৃষ্ণ দেব, তিনি এসে আমাদেরকে দেখালেন এই মাতৃশক্তি, এই আদ্যাশক্তি মহামায়ার কিভাবে সেই আদ্যাশক্তি স্ফুরণ, নিজের অন্তরে সেই আদ্যাশক্তি স্ফুরণ কিভাবে করতে হয়, সেই পথ তিনি আমাদেরকে দেখালেন। কোন পথে গেলে, কোন প্রেমে তাকে বাঁধলে, কোন ভক্তিতে, কোন ভক্তির দড়ি দিয়ে তাকে বাঁধলে তিনি আমাকে ছেড়ে যেতে পারেন না, তিনি আমার অন্তরে এসে স্থাপিত হন। এই পথ তিনি আমাদেরকে দেখায় দিয়ে গেলেন। তিনি আমাদেরকে সেই পথ দেখাই দিলেন। মহাপ্রভু সেই যুগে শুধুমাত্র ওই সন্ন্যাস, এই পথটা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। সে যুগে আমরা সর গোস্বামী, দ্বাদশ গোপাল, এদেরকে আমরা পেয়েছি তার ধর্ম প্রচারক হিসাবে, তার প্রচার করবে তারা। আমরা পেয়েছি নিত্যানন্দ প্রভুকে। সে নিত্যানন্দ প্রভু আমাদের কাছে শিখায় গেছেন, যে জনে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তিনি আমাদেরকে সেই শিক্ষা শিখাই দিয়ে গেছেন। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, তিনি আমাদেরকে সেই সেই যে চরম বিশ্বাস, সেই বিশ্বাসের স্থাপনা তিনি আমাদেরকে করায় দিয়ে গেলেন। ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেলেন। রামকৃষ্ণদেব এসে আমাদেরকে শেখালেন কিভাবে সংসারে কিভাবে চলতে হয়, সংসারে সংসারী হয়েও কিভাবে ঈশ্বর সাধনায় মগ্ন থাকতে হয়। তিনি আমাদেরকে বললেন যে এক হাত মায়ের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কাজ করতে। এইভাবে চললেই আমরা ঘরে থেকে ঈশ্বর দর্শন করতে পারি। তিনি আমাদেরকে সেই শিক্ষাটা শেখালেন। তারপরে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা যদি একটু ফলো করি তাহলে কিন্তু আমরা একদম পুরোপুরি সেই বিষ্ণুর যে সহস্র নাম স্তোত্র, সেই স্তোত্রতে আমরা ঠাকুরের উল্লেখ পাই। সেখানে আমরা হয়তো অনেকে জানি না,
বা আমরা সেই জায়গাগুলো পড়ি না বলে আমরা জায়গাগুলো জানি না বা বুঝতেও পারি না। সেখানে সেখানে বলছে অশোক স্তারণ স্তারণ শূর শৌরি জনেশ্বর অনুকূল শতবর্ত পদ্মী পদ্মানিভেক্ষণ। তিনি আমাদেরকে কিন্তু শেখালেন সেটা। সেইখানে বলা হচ্ছে যে ওই অনুকূল নামে যিনি আসবে তিনি ওই অনুকূল শতবর্ত, তিনি শত শত বৎসর ধরে তার লীলা চলবে, এবং পদ্মী পদ্মানিভেক্ষণ, তার পুত্র এবং পৌত্রের মধ্যে দিয়ে তিনি লীলা করবেন। সেই লীলা কিন্তু আজও বর্তমান। বৈষ্ণব শাস্ত্রে বলে আজও লীলা করেন গোড়ারায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমি বলি শুধুমাত্র দেখিবারে পায় না, বুঝিবারে পায়। তাকে বুঝতে গেলেও অনেক সাধনার প্রয়োজন আছে। প্রচুর সাধন ভজন করলে তার যে বর্তমান স্বরূপ তাকে বোঝা যায়, নচেত অনেক কিছু করলেও তাকে কিন্তু বোঝা অত সোজা নয়। তিনি যে আজও আমাদের মধ্যে বর্তমান রয়েছেন, সেই বর্তমান যে স্বরূপ সে বোঝা বড় ভার। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে শুধুমাত্র ওই যে কৃষ্টি বা কৃষ্টিজাত সন্তান তা কিন্তু রেখে গেলেন না। আমরা দেখেছি মহাপ্রভুর ঔরসজাত সন্তান নাই, রামকৃষ্ণ দেবের ঔরসজাত সন্তান নাই, তারা রেখে গেছেন শুধুমাত্র কৃষ্টিজাত সন্তান। তার যে কৃষ্টি, সেই কৃষ্টিবাহী সন্তান তিনি রেখে গেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি রেখে গেলেন কাদের? তিনি রেখে গেলেন ঔরসজাত সন্তান এবং কৃষ্টিজাত সন্তানের মেল বন্ধন। ঠাকুর একবার জিজ্ঞেস করছেন যে আমি যে এত বাণী রেখে গেলাম, এত বাণী, ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের বাণী সম্ভার বলা যায়, তার যে বাণীর সাহিত্যের সম্ভার বলা যায়, সেই এত বাণী আমি কার জন্য রেখে গেলাম? সামনে যারা ভক্তবৃন্দ ছিল তারা বলছেন যে আগে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর মানুষের জন্য, প্রত্যেকটি ভক্তের জন্য, এরকম মানব জাতির জন্য, এরকম সবাই সব রকম কথা বলছেন। বলার পর শ্রী শ্রী বরদা তিনি দরজা দিয়ে ঢুকে আসছেন। তখন ঠাকুর জিজ্ঞেস করেছে, বড় খোকা, আমি যে এত যে বাণী দিলাম এগুলো কার জন্য দিলাম? শ্রী শ্রী বরদা বলেন, আজ্ঞে ঠাকুর, এইগুলো প্রত্যেকটা আমার জন্য, এই প্রত্যেকটা বাণী আমি পালন করব সেই জন্য আপনি দিয়েছেন। এত বড় কথাটা একমাত্র তিনিই বলতে পারেন, অন্য কেউ কিন্তু সেই যুগে বলেন নাই। সে যুগে অনেক বড় বড় ভক্ত আমরা দেখেছি, অনেক বাগ্মী, অনেক বড় বড় ভক্ত কিন্তু আমরা দেখেছি, কিন্তু তাদের মধ্যে কেউ কিন্তু এসে বড় মুখ করে বলতে পারেন নাই এই প্রত্যেকটা বাণী আমার জন্য দিয়েছেন, অন্য কারোর জন্য নয়। এই প্রত্যেকটা বাণী আমি একদম পাই টু পাই করে পালন করব, অন্য কারোর জন্য নয়। এটা কিন্তু শ্রী শ্রী বরদাই বলতে পেরেছিলেন, অন্য কেউ কিন্তু সেই যুগে বলেন নাই। আমরা সে যুগে অনেক কিছু দেখেছি, শ্রী শ্রী বরদার উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা গেছে, ঠাকুরের উপর দিয়ে যেরকম অনেক ঝড়ঝঞ্ঝা গেছে সেই যুগে। পাবনায় থাকাকালীন বলেন বা দেওঘরে আসার পর বলেন, ঠাকুরের উপর দিয়ে কিন্তু কম ঝড় যায় নাই সে যুগেও। সে যুগে যখন পাবনায় ঠাকুর এলেন, সে যুগে পাবনা একদম গন্ড গ্রাম, সেখানে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি নাই, সেখানে গুন্ডা বদমাইশদের একদম আখড়া বলা যায়। এখনো পাবনার অবস্থা খুব খারাপ, ঠাকুর চলে আসার পর পাবনার অবস্থা আবার খারাপ। সেই সময় ঠাকুর সেই যে গুন্ডা বদমাইশ গুলো, সেইগুলোকে কিভাবে তাদের চরিত্রের পরিবর্তন এনে তাদেরকে প্রত্যেক দিন তাদেরকে নতুন নতুন গান লিখে দিতেন, সেই গানের সুরারোপ করতেন ঠাকুর নিজে, তাদেরকে প্রত্যেককে শিখল কিনে দিলেন, হারমোনিয়াম কিনে দিলেন, বিভিন্ন রকম কীর্তনের যে জিনিসপত্র, কীর্তনের যে বাদ্যযন্ত্র, প্রত্যেকটা ঠাকুর নিজের পয়সায় কিনে দিয়েছেন তাদেরকে। এবারে কীর্তন শুরু হলো, সে অদ্ভুত টাইপের কীর্তন, সারাদিন কীর্তন হলো, সারা রাত আবার কীর্তন হচ্ছে দরজা জানলা বন্ধ করে। সেই কীর্তনের লীলা আমরা ঠাকুরের বাল্য লীলায় পাই, ঠাকুরের যখন ইয়াং এজ সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো পাই। আমরা মহাপ্রভুর ওই কি জানো চরিতামৃত, চৈতন্য চরিতামৃততে একটা কথা আছে, বহিরাঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গে করেন প্রেম আস্বাদন। সেই অন্তরঙ্গ সঙ্গে কিন্তু ওই বন্ধ ঘরের মধ্যে ঠাকুর যখন কীর্তন করতেন, তার মধ্যে সেই মহাভাব সমাধির উদয় হতো। সেই মহাভাব সমাধির মধ্যে তিনি সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কথাবার্তা, সেই যে সৃষ্টি তত্ত্ব, সেই যে একটা মানুষের যে একদম নিগুড় কথাবার্তা, একদম মানুষ যে জন্মেছে, সেই জন্মের যে কারণটা এবং সেই জন্মাবার পরে কিভাবে সেই ইষ্ট
ইষ্টের মানুষ হয়ে উঠবে, কিভাবে সে একটা শুদ্ধ আত্মা হবে, সেই পথ ঠাকুর বলছেন ওই ভাব সমাধি অবস্থায়। এর আগে কিন্তু যারা মহাপুরুষ যারা এসছেন প্রত্যেকেরই কিন্তু ভাব সমাধি হয়েছে, সমাধি হয়েছে, ভাব সমাধি হয়েছে। মহাভাব সমাধি কিন্তু একজনেরই হয়েছে, সে কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি যখন ভাব সমাধি অবস্থায় থাকতেন তার মুখের দিয়ে অনর্গল বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম কথা বেরিয়ে আসতো। সেই কথাগুলোকেই পুণ্যপুঁথি নামক একটি গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করা আছে। সে পাণ্ডুলিপি হারায় গেছিল, সেই পাণ্ডুলিপি খুঁজে তাকে আবার পুনরুদ্ধার করে বিভিন্ন জায়গায় সেই পাণ্ডুলিপি ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোকে পুনরুদ্ধার করে আবার সেটিকে বই আকারে প্রিন্ট করা হয়েছে। আমরা যদি একটু সেগুলোকে একটু মন দিয়ে পড়ি তাহলে দেখবেন আমাদের কাছে একটা নতুন দরজা খুলে যাবে, যে দরজাটি আমাদের কাছে এতদিন বন্ধ ছিল। ঠাকুর এই যে আমাদের কাছে আচার্য পরম্পরা রেখে গেলেন, শ্রী শ্রী বরদা, তারপরে আচার্যদেব শ্রী শ্রী দাদা, তারপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, তারপরে পূজ্যপাদ অবিন্দা। এই যে এই যে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে যে ঠাকুর কিভাবে লীলা করেন, আজও কিন্তু আমরা যখন দেওঘরে যাই আমরা কিন্তু প্রত্যেকেই সেই লীলা আজও কিন্তু প্রত্যক্ষ করি। এখন হয়তো করোনা কাল বলে আমাদেরকে আমরা যেতে পারছি না দেওঘরে, বা একদম সরাসরি তার সাথে গিয়ে কথাও বলতে পারছি না, কারণ এই করোনা বিধি পূজ্যপাদ বাবাই দাদা নিজে পালন করছেন। কারণ তিনি কোথাও গেলেও অন্য জায়গায় থাকছেন কিন্তু তিনি মন্দিরে উঠছেন না, এটা তিনি পালন করে দেখাতে পারেন। তাই জন্য তিনি ওই আহ বৈশিষ্ট্য পালি আপুরয়মান, তিনি যে প্রত্যেকটা তিনি যেটা বলছেন তিনি সেটা নিজে পালন করে দেখাচ্ছেন। এই যে বৈশিষ্ট্য পালি তিনি তিনি আমাদেরকে কিভাবে চলা দরকার তিনি সেইভাবে নিজে আচরণ করে সেগুলো আমাদেরকে দেখাচ্ছেন। এটা কোথায় পাই আমরা আর? এই যে ঠাকুর যে আজও লীলা করছেন, এই যে পূজ্যপদ পরম পূজ্যপদ শ্রী শ্রী অবিন্দার কাছে গেলে যখন সেই ভালোবাসার পরশটা যখন পাই, যেটা নাকি ঠাকুরের সময় আমরা গেলেই ঠাকুর অমনি গেলেই ঠাকুর মানে আগলে ধরতেন, কখন এসছিস, কি খেয়েছিস, কোথায় কোন কোন ঘরে উঠেছিস, এগুলো ঠাকুর জিজ্ঞেস করতেন। এখনো কিন্তু আমরা যখন দেওঘরে যাই তখন দূর থেকে অবিন্দা যখন, আমি একবার আমার জীবনের একটা ঘটনা বলি। আমি সেবারে কিছু কাজের জন্য আমরা গেছিলাম, তো সেই কাজের জন্য হচ্ছে গিয়ে 12 থেকে 15 দিন করে আমরা থাকতাম, আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু আমরা বিভিন্ন কাজের জন্য মাঝে মাঝে নিবেদন করে আসতে হতো। তো সেই সময় একদিন গেছি জনশতাব্দী, আমাদের যে হাওড়া পাটনা জনশতাব্দী, সেই ট্রেনে করে গিয়ে যে সিটি যখন নামলাম তখন এই 7টা সাড়ে 7টা বাজে। দেওঘরে যখন পৌঁছালাম মোটামুটি 8টা বাজতে যায়। তো ঠাকুর ঘর তখনও বন্ধ হয় নাই, আমি দৌড় মারলাম, ব্যাগটা কোনো রকম এদিক ওদিকে ফেলে দিয়ে দৌড় ঠাকুর ঘরে। ঠাকুর দর্শন অন্তত হবে। ঠাকুর দর্শন হলো, তারপরে গেলাম বর্দাবাড়িতে, কারণ তখনও আচার্যদেব বসে থাকবেন, জেনে একদম দৌড় বর্দাবাড়ি। বর্দাবাড়িতে গিয়ে দেখছি, আমি প্রণাম করলাম, প্রণাম করে মাথা তুলতেই দেখছি পূজ্যপাদ অবিন্দা আমার দিকে তাকায় রয়েছেন। অবিন্দা আমার দিকে তাকায় হাতটা এরম এরম ইশারা করছেন, কখন এলি কখন এলি। আমি আচার্যদেব যেহেতু সামনে রয়েছেন, আমি তো মানে গলা উঁচিয়ে কিছু বলতে পারছি না, তাতে সেবা অপরাধ হয়। আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই এক্ষুনি এলাম। তারপরে দেখাচ্ছেন কাজের জন্য, আমি আগে মাথা নিচু করে আমি ঠিক পিছন দিকে যে কাঁঠাল গাছ তলাটা আছে সেই কাঁঠাল গাছ তলায় গিয়ে দাঁড়ালাম। ভালো কথা। এবারে আমি দেখতে পাচ্ছি পূজ্যপাদ অবিন্দা সেই ঘরের মধ্যে ওই নাট মণ্ডপের মধ্যে বসে রয়েছেন, তিনি যেখানটা বসেন, আর পেছনেই যে দরজাটা আছে সেই দরজাটার দিয়ে বারবার মাথাটা এরম করে ঘুরিয়ে ঘুরে বারবার এরম করে দেখছেন। দুবার দেখলেন, 3বারের বার তিনি আচার্যদেবকে প্রণাম করে তিনি বাইরে এসেই ডাকছেন, কিরে আর্টিস্ট তুই কখন এলি। এই যে দেখেন, এই যে ভালোবাসা, তিনি আমাকে ভালোবেসে আর্টিস্ট বলে ডাকেন, এটা আমার অনেক সৌভাগ্য, এটা আমার অনেক স্বীকৃতি, অনেক জীবনের পূর্ব জীবনের স্বীকৃতি হয়তো হতে পারে। তো তিনি আমাকে ভালোবেসে আর্টিস্ট বলে ডাকেন, কি আর্টিস্ট তুই কখন এলি, কি খবর বল, কেমন আছিস, তারপরে কখন মানে কাজের জন্য এসেছিস, আরো কত কথা তার। তাহলে আগে দাদা কিছু নিবেদন ছিল। কি নিবেদন? পার্সোনাল নিবেদন? আমি আগে পার্সোনাল। আচ্ছা তাহলে এখন বলিস না, এখন তো অনেক লোকজন আছে, একটু ফাঁকা হোক, একটু ফাঁকা সময়। তারপরের দিনই তিনি নিজেই বলেন, এবারে বল তোর কি নিবেদন ছিল, এইবারে বল। তিনি কিন্তু ভোলেন নাই। তার ভালোবাসাটা এইরকমই ভালোবাসা। আমরা যারা ইয়াং জেনারেশনের আমরা যারা আছি আর কি, আমাদের একটু হলেও তার কাছে যাওয়া লাগে, নচেত
ঠাকুরের যে রিসেন্ট ভার্সন যাকে আমরা বলি, আমরা তো ঠাকুরকে তো আমরা এই ইয়াং জেনারেশনে কেউ তো ঠাকুরকে দেখি নাই। শ্রী শ্রী বর্দাকেও আমরা অনেকে দেখি নাই। শ্রী শ্রী বর্দা আমায় দেখেছেন, একদম এক দৃষ্টি নাকি এরকম করে তাকাইছিলেন তিনি আমার দিকে। তখন তিনি পুরীতে, আর আমার তখন সদ্য জন্মেছে, আমি তখন ছোট্ট, আমার তখন অন্নপ্রাশনের টাইম। সে সময় আমার মা তার সামনে যে পাপোশটা থাকে, সেই পাপোশের ওপরে তাপসকে শুয়ে দিয়েছে। আমার নাম তো তাপস। তো আমার মা মজা করে বলে যে পাপোশের ওপরে তাপসকে শুয়ে দিয়েছিলাম। আর শ্রী শ্রী বর্দা আমার দিকে এক দৃষ্টে অনেকক্ষণ নাকি তাকাইছিলেন। তো আমার সেই স্মৃতি মনে নাই। আমি দেখেছি কাকে? আমি দেখছি আচার্যদেব শ্রী শ্রী দাদাকে, আমি দেখছি পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদাকে, আমি দেখছি পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাকে। এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে যে ঠাকুর একদম জীবন্ত রয়েছেন, সেই মানে এই যে আমি প্রথমে একটা শ্লোক বললাম না, ওই অশোক স্তারণা স্তারণা শূর শৌর্য জনেশ্বর অনুকূল শতবর্ত পদ্মে পদ্মানি ভেক্ষণা, এই যে পুত্র পৌত্রর মধ্যে দিয়ে তিনি লীলা করেন, সেই লীলা কিন্তু আমরা কিন্তু আজও গেলেই দেখতে পাই। ঠাকুর যে আজ জীবন্ত রয়েছেন, তার যে প্রত্যেকটা যে বাণী, সেই বাণীর প্র্যাকটিক্যাল রূপ কি হতে পারে, সেটা কিন্তু পূজ্যপাদ অবিন্দার কাছে গেলে কিন্তু আমরা সেই বাণীর প্র্যাকটিক্যাল রূপটা দেখতে পাই। আমার নিজের দেখা এই এই জায়গাগুলো আমি দেখেছি। একটি মেয়ে, ইয়াং মেয়ে, সে তার মা এবং তার ভাইকে নিয়ে অবিন্দার কাছে এসে ওইখানে চায়ের ঘরে এসে বসেছে। আমি ঠিক অবিন্দা যেখানটা বসেন তার পেছনে যে পাঁচিলটা, ট্রায়াঙ্গেল যে পাঁচিলটা থাকে, তার এপাশটা করে, মানে তার ঠিক পেছনে, আর এদিকটা হবে ডান দিক হবে। আমি ঠিক ডান দিকের পাঁচিলের এপাশটা করে দাঁড়াই, একদম তার মুখোমুখি থাকা যায় আর কি। তার কথাগুলো একদম প্র্যাকটিক্যালি শোনা যায়, কান পেতে শোনা যায়, এবং নিবেদনগুলো কি কি হচ্ছে সেগুলো দেখা যায়। তা আমি গেলে ওইখানটাই দাঁড়াই। আর সেদিনকারও ওরকম ঘটনা, মা, তার মেয়ে, তার ছেলে এসে ওইখানে বসেছে নিবেদনের জন্য। এবারে মেয়েটি যে, সে একদম উগ্রচণ্ডা প্রচণ্ডা। এখন তো দুর্গাপুজো, অষ্টমীর দিন আমাদের এই স্তোত্রগুলো শোনা যাবে শ্রী শ্রী চণ্ডীতে। উগ্রচণ্ডা প্রচণ্ডা চচণ্ড চণ্ড নায়িকা। এই যে চন্ড নায়িকা, সেই রকম তার রূপ দেখেছিল ওই মেয়েটির, এরকম চন্ড নায়িকার রূপ। সে একদম উগ্র ভাবে, হ্যাঁ আমার বাবা এরকম মারা গেছেন, আমার বাবা এক্সপায়ার করেছেন, আমার মা এখন, মানে বাবার যে চাকরিটা আমি অথবা আমার ভাই পাবো, কিন্তু এখন আমার মা বলছি যে চাকরিটা আমি নয়, আমার ভাই পেলে খুব ভালো হয়, কিন্তু চাকরিটা আমার করার ইচ্ছা, আমার তো লাইফ আছে, এরকম অনেক কিছু বলছে মেয়েটি। হঠাৎ করে অবিন্দা বললেন, আচ্ছা তুই বিয়ে করবি তো? যেই বলা, মেয়েটি হ্যাঁ একদম একদম রাজি, হ্যাঁ আমি বিয়ে করবো। আচ্ছা, তুই বিয়ে করলে তো তোর লাইফটা সেটেলড হয়ে গেল, তোর ভাইয়ের কি হবে? ভাইটা বাচ্চা, তোর ভাইয়ের কি হবে? এই চাকরিটা তো তোর ভাইয়ের পাওয়ার উচিত, তোর কি মনে হয়? মেয়েটি চুপ। তার যে ওই উগ্রচণ্ডা প্রচণ্ডা রূপটা একটু স্তিমিত হলো, হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার রিভাইভ করলো। সে আবার সেই রকম ভাবে, হ্যাঁ আমার মা এইসব বলে, আমার মা এই বলে ওই বলে। হঠাৎ করে অবিন্দা তক্ষুনি বলে উঠলেন, আচ্ছা তুই তোর মায়ের সাথে খুব কটু ব্যবহার করিস তাই না? হঠাৎ করে মেয়েটি সেই যে উগ্রচণ্ডা প্রচন্ড রূপটা একদম চুপসে গেল। তুই তোর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করিস, খুব কটুভাবে কথা বলিস তাই না? মেয়েটি মাথা নিচু করে গেল। আর আমি দেখতে পাচ্ছি মেয়েটির মা মাথা নিচু করে রয়েছেন, তার চোখের দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তার মায়ের চোখের দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে, মেঝের ওপরে এরকম বড় বড় ফোঁটা করে জল পড়ছে। সেই মায়ের বুকে এতটা কষ্ট, সেই মায়ের বুকে এতটা কষ্ট। আমরা তো শুনেছি যে ঠাকুরের বাণী আছে যে পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এরকম তো আমরা বাণী পড়েছি, বইতে পড়েছি। এবং ঠাকুরের নিজের জীবনেও কিছু কিছু ছোট ছোট ঘটনা, অনেক ঘটনা তো ঘটেছে, সেই ঘটনাগুলো অর্ধেক লিপিবদ্ধ নাই। সেই লিপিবদ্ধ ঘটনাগুলো হয়তো জানলে হয়তো আমাদের কাছে আরো বেশি করে সেই জিনিসটা প্রতিভাত হতো। অর্ধেক নাই, তার জন্য আমরা সেই খুব মানে সীমিত সংখ্যক ঘটনা আমরা জানি। ঠাকুরের মা মুড়ি ভেজে দিচ্ছেন, ঠাকুর সেই ধামার মধ্যে করে সেই মুড়ি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছেন, এইটুকু আমরা জানি। না জানা ঘটনা প্রচুর আছে। কিন্তু সেই দিন অবিন্দার কাছে গিয়ে দেখলাম এই যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, এটা প্র্যাকটিক্যাল রূপ কি হয়। অবিন্দা বললেন, শোন,
তুই তোর মায়ের সাথে খুব কটু ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস, এসব বলেই যেই দেখা যাচ্ছে মা মেয়ে দুজনেরই মাথা নিচু, মেয়েটিকে অবিন্দা বললেন, শোন, তুই তোর মাকে জিজ্ঞেস করবি, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তোর মা কতটা কষ্ট সহ্য করেছেন। তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি তখন তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন। এই ঘটনাগুলো তোর মায়ের কাছ থেকে একটু জানবি। তোকে যখন জন্ম দিয়েছেন তোর মা কতটা কষ্ট সহ্য করেছেন। হাজারটা আমাদের শরীরে 300 যতগুলো হাড় আর 306টা হাড় আছে, সে প্রত্যেকটা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, যখন একটা সন্তান প্রসব করতে হয়, সেই সন্তান প্রসব করতে গেলে সেই রকম যন্ত্রণা হয় একটি মায়ের। তোর মা সেই যন্ত্রণা সহ্য করেছেন। এই ঘটনাগুলো একটু তোর মার কাছ থেকে জিজ্ঞেস করবি। এবং তোকে ছোট থেকে একদম এত বড় করে তোলার পেছনে তোর মায়ের কতটা ত্যাগ স্বীকার করা আছে, তোর মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, এই ঘটনাগুলো একটু তোর মাকে জিজ্ঞেস করবি। তাতে তোর মায়ের প্রতি তোর টান বাড়বে। এই যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। মাকে ভালোবাসতে হয় কিভাবে তিনি নিজে আচরণ করে দেখান। আমার খুব মনে পড়ে একটি ঘটনা। একটি ছেলে, সে বাড়ি থেকে খুব মাথায় একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এসছে, অবিন্দার কাছে নিবেদন করবে যে সে একটি প্রতিলোমজ প্রেম করে বসেছে, সেটা সে নিবেদন করবে অবিন্দার কাছে। এবারে সন্ধ্যা হয়েছে, অবিন্দা আচার্যদেবের নাট্যমণ্ডপে আসবেন। আমরাও জানি তিনি আসবেন। প্রত্যেকদিন তিনি নামেন, অন্যান্য দিনের ঘটনা বলছি, তিনি নামেন, ওইখানে যারা থাকি আমরা প্রত্যেকের সাথে তিনি কথা বলেন, হাসি ঠাট্টা করে তারপরে তিনি ওপরে যান, ঘরে যান। সেই দিন অবিন্দার নাবজেনি না। অনেকক্ষণ টাইম গেল, তারা বারবার বলছে, আমাকে অনেকবার বলেছে তুমি কি নিবেদন করে। আমি বলে, দেখো ভাই, আমি ওই গাল বাড়িয়ে চড় খেতে পারবো না। কারণ যেটা নাকি ঠাকুর বিধির বিধান, যেটা সেটা তিনি, মানে সেখানে তো তিনি কি বলবেন, তারই তো বিধান, তিনি কিভাবে সেটা লঙ্ঘন করবেন। এই বলা ফলার পর, না আমি তাহলে নিবেদন করবো। আমি, করো ভাই, তোমার যদি ইচ্ছা হয় তুমি করো, ভালো কথা। অবিন্দার নাম জেনি না। দেখেন, ওই যে ভক্তবাঞ্ছা পূর্ণকারী তিনি তো, ভক্তের মনোবাঞ্ছা তিনি বুঝতে পারেন। বুঝতে পেরে তার যে রিয়াকশনটা সেটাও সেই রকমই হয়। তিনি যতটা দয়াল তিনি ততটা ভয়াল, তিনি ততটা করাল। আমার খুব মনে আছে সেই দিনের ঘটনাটা। সেই ছেলেটি, তার ঠাকুমা সবাই রয়েছে সামনে। অবিন্দ অনেকক্ষণ পর নামলেন, অনেকক্ষণ পর। ওই সময় বেসিক্যালি তিনি নামেন না, ওই সময় নামলেন, একদম কারোর সাথে তাকালেন না, কথা বললেন না, স্ট্রেট কাট তিনি গিয়ে আচার্যদেবের নাটমণ্ডপে গিয়ে বসলেন, প্রণাম করলেন। কিছুক্ষণ পর পূজনীয় বৌদি আসলেন। পূজনীয় বৌদি আসার পরেই অবিন্দা বৌদিকে দেখেই, মা তুমি এসছো বলেই তিনি বাইরে এসে আচার্যকে প্রণাম করে বাইরে আসলেন। বাইরে এসে মাকে জড়িয়ে ধরলেন। পূজনীয় বৌদি অবিন্দাকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে, মা তুমি ওপরে যাবে। দেখেন কতটা বাৎসল্য তিনি, তার মধ্যে বাৎসল্য। মা তুমি ওপরে যাবে। মা বললেন, হ্যাঁ আমি তো ওপরে যাবো। তাহলে মা আমাকে একটু ওপরে নিয়ে চলো, তুমি আমাকে আমাকে একটু ওপরে নিয়ে চলো। এই বলেই তিনি কারোর সাথে কোনো কথা বললেন না, সেদিন কোনো নিবেদন হলো না, তিনি চুপচাপ ওপরে চলে গেলেন। দেখেন তার লীলাটা বোঝেন তো, যেটা নাকি বিধির বিধান নয় সেটা তিনিও কিন্তু পছন্দ করেন না, তিনি চুপচাপ ওপরে চলে গেলেন। আমার সেদিন ফিল হলো, তিনি ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবানও, তিনি আবার ওই দয়াল, আবার তিনি ভয়াল করালও বটে। অনেককে এরকম দেখেছি তিনি, রীতিমতো এরকম অনেক ঘটনা আছে, তো ঘটনা বললে তো শেষ হয় না। ঘটনার ঘন ঘটায় অনেক কিছু বেরিয়ে আসে আর কি। একদিনের ঘটনা আমি বলে আমার কথা শেষ করব, 8টা বেজে গেছে। আমি জানি না আমার আর কতক্ষণ টাইম আছে। তো এই ঘটনাটা খুব আমি মনে আসে এবং অনেক জায়গাতে বলিও, আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি সেবারে সেই রকম কাজের জন্যই গেছিলাম। তো এবারে অবিন্দা সেই সময় মানালি ঘুরতে গেছেন। সিমলা মানালি, কুলু মানালি আছে না, সেই মানালি ঘুরতে গেছেন। তো তিনি আসেন না অনেকদিন, আসছেন না। আমাদের প্রায় 6-7 দিন হয়ে গেছে। আমাদের মনের মধ্যে মানে মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে, তিনি কবে আসবেন, তিনি কবে আসবেন। এবারে একদিন রাত্রিবেলা খবর পেলাম আজকে অবিন্দা আসবেন, ভালো কথা, খুব আনন্দ। তারপরের দিন অবিন্দাকে দর্শন করতে পারবো। সকালবেলা কাজে মানে অফিসে ওই আমাদের ফিলান্থ্রাপিতে ঢুকবো, তখনই তিনি গেটের সামনে দাঁড়ায় রয়েছেন। আমি প্রণাম করে, প্রণাম করতেই, কিরে আর্টিস্ট কি খবর বল। আমি, আগে আপনি তো এতদিন ছিলেন না। এরকম অনেক কথাবার্তা হলো। সন্ধ্যাতে তিনি প্রণাম নিবেদনের জন্য বসলেন। বসে
তারপরে অনেক কিছু কথাবার্তা হলো, অনেক হাসি ঠাট্টা হলো। তারপরেই এক মা, স্থানীয় এক মা তার মেয়েকে নিয়ে প্রণাম নিবেদনের জন্য এলেন। আসার পর অবিন্দাকে প্রণাম করে মা বললেন যে আপনি হিন্দিতে বলছেন, আপ নেই থে, আপনি ছিলেন না এতদিন, তাই আশ্রম পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, এবারে আপনি এসছেন, আশ্রম আবার ভরে উঠেছে। সেই মা বললেন। তারপরে রেজাল্টটা দেখালেন মেয়ের। রেজাল্ট দেখে অবিন্দা খুব খুশি। তিনি বললেন যা, এটা নিয়ে ভেতরে যা, এখানে ওই দাদারা আছে, ওদের কাছ থেকে কথা বলে আয়। এর ভেতরে গিয়ে সব কাজবাজ হয়ে গেল। তখন যখন মা আর মেয়ে যখন বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে প্রায় যেখানে মানুষ জুতো খোলে ওই জায়গায় পৌঁছে গেছেন, অবিন্দ হঠাৎ করে ডাকলেন, মা শুনিয়ে। ভালো কথা। মা শুনিয়ে মা আর মেয়ে আবার এসে প্রণাম করেছেন। প্রণাম করাতেই অবিন্দা বলছেন, আমাকে একটা সবজি রান্না করে খাওয়াতে পারেন? সেই মা বলছেন, এই অবিন্দা বলছেন মাকে, আপনি আমাকে একটা সবজি রান্না করে খাওয়াতে পারেন? পেঁয়াজ রসুন ছোড়কে আর চাওয়াল মত দেনা। কথাগুলো এখনো কানে বাজে। পেঁয়াজ রসুন ছোড়কে আর চাওয়াল মত দেনা। এই কথা বলার পর মা যখন প্রণাম করে চোখটা মাথাটা তুলেন, আমি দেখতে পাচ্ছি চোখের দিয়ে টস 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 করে জল পড়ছে। আমি ভাবলাম, আমি ভাবছি এটা তো আনন্দের কথা, মা অবিন্দা নিজে খেতে চেয়েছেন, মা কাঁদছেন, ব্যাপারটা কি হলো? আমাদের তো বোঝেন তো, মানে চিন্তা শক্তি কতটা বিশাল চিন্তা শক্তি। আমাদের মাথায় তো অন্য কিছু আসে না, আমাদের মাথায় ওটাই, এটা তো আনন্দের ব্যাপার, তিনি কাঁদছেন কেন? তো কিছুক্ষণ পরেই মা যখন জাস্ট মুখটা ঘোরালেন, ঘুরিয়ে একটি কথা বললেন, হাম পেহচান লিয়ে আপ কৌন হ্যায়। আমি এই কথাটা শুনে আমার চিন্তা ভাবনা পুরো তালগোল পাকিয়ে গেল। হাম পেহচান লিয়ে আপ কৌন হ্যায় বলেই বলছেন, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি, কালকে রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি আমি কৃষ্ণ ভগবানকে রান্না করে আমি খাওয়াচ্ছি। ভাবতে পারছেন একবার? আমি কৃষ্ণ ভগবানকে রান্না করে খাওয়াচ্ছি, হাম পেহচান লিয়ে আপ কৌন হ্যায়। সেই মাটি আগের দিন রাত্রিবেলা স্বপ্নে দেখেছেন সে কৃষ্ণ ভগবানকে রান্না করে খাওয়াচ্ছেন, আর পরের দিনই অবিন্দা তার কাছে একদম নিজে থেকে চেয়ে নিলেন, সেখানে খাওয়া দাওয়া রান্না বান্নার কোনো গল্পই আসেনি, সে গেছে তার মেয়ের রেজাল্ট দেখাতে। অবিন্দা নিজে থেকে তার কাছ থেকে চেয়ে নিলেন যে আমাকে একটা রান্না করে খাওয়াতে পারেন পেঁয়াজ রসুন ছোড়কে, তার মানে সেই মা পেঁয়াজ রসুনও ঘরে চলে আর কি। তিনি সেইভাবে চাইলেন। আমি দেখলাম পরের দিন সেই মা বড় একটা রেকাবির মধ্যে করে বিভিন্ন রকম রান্না বান্না করে ওপরে একটা হলুদ কাপড় দিয়ে, ভগবানকে যেভাবে ভোগ দেয় মানুষ, সেই কৃষ্ণকে যেরকম করে ভোগ দেওয়া হয় সেই হলুদ কাপড় দিয়ে, হলুদ কাপড়টা হচ্ছে কৃষ্ণের বস্ত্র, কৃষ্ণের প্রিয় বস্ত্র হচ্ছে গিয়ে পীত বসন, সেই পীত বসন দিয়ে সেই খাওয়ার থালাটা পুরোপুরি গিট বেঁধে এসে অবিন্দার হাতে দিলেন। পরের দিনই ঘটনা, পরের দিনেই অবিন্দা নিজের হাতে সেই থালা নিয়ে, টুলটুলদা পেছনে ছিলেন, টুলটুলদাকে বলে, এই টুলটুল তুই রাত্রি এটা কি ঘরে রেখে দিয়ে, আমি রাত্রিবেলা এটাই খাবো। এই যে ভক্তবাঞ্ছা পূরণকারী, এই ভক্তবাঞ্ছা পূরণকারী ভগবান, আমরা তো গল্পের বইতে পড়েছি, সিনেমাতে দেখেছি, আর সিরিয়ালে দেখছি। এখন এখন রামকৃষ্ণদেবের সিরিয়ালে অনেক কিছু গল্প ঢুকে যাচ্ছে, কেন কেমন করে ঢুকছে, কোথা থেকে ঢুকছে জানি না, তবে ঢুকছে। কিন্তু জীবন্ত ভগবানের লীলা আমরা এতদিন কি কেউ দেখতে পেরেছি? যারা পার্ষদ, লীলা পার্ষদ, তারা একমাত্র লীলা দেখেছেন, বাকি তো কেউ দেখি নাই। আমরা তো পার্ষদ নই, আগের জন্মে ছিলাম কি ছিলাম না জানি না, কিন্তু এ জন্মে তো নই। কিনে কিন্তু আমাদেরকে সেই পাওয়াটা থেকে কিন্তু, মানে অপ্রাপ্তি কিন্তু কিছু রাখছেন না। আমরা কিন্তু আজও কিন্তু সেই লীলা বর্তমান দেখতে পাই, তিনি কিভাবে লীলা করতেন, তার যে প্রত্যেকটা লীলা আজও কিন্তু আমরা দেখতে পাই। দেওঘরে গেলেই আমরা কিন্তু দেখতে পাই তার বিভিন্ন কথায়, বিভিন্ন আচরণে, ঠাকুর কিভাবে এরকম করে কানে হাত দিয়ে শুনতেন। আচার্যদেব, শ্রী শ্রী বাবাই দাদা, অবিন্দা, প্রত্যেকে কিন্তু সেইভাবে দেখবেন, মাঝে মাঝে দেখবেন এরকম করে কানের মধ্যে হাত দিয়ে শোনেন। আমরা ভাবি যে ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বর্দা, আচার্যদেব, শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ বাবাই দাদা, পূজ্যপাদ অবিন্দা, এই প্রত্যেকে আলাদা আলাদা পার্সোনালিটি। এই আচার্য পরম্পরা প্রত্যেকেই আলাদা আলাদা পার্সোনালিটি, আমরা এটা ভাবি। আমার খুব মনে হয় যে এই যে প্রত্যেকে মিলিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেন, না শ্রী শ্রী বর্দা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, বাবাই দাদা, অবিন্দা, প্রত্যেককে মিলিয়ে এই ঠাকুর অনুকূল চন্দ্র। কাউকে বাদ দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু সম্পূর্ণ নন। তার যে প্রত্যেকটা বাণীর সেই যে আপনি আচরি ধর্ম অপরের শেখায় জীবের শেখায়,
সেই আপনি আচরি ধর্ম তিনি আচরণ করে আমাদেরকে দেখিয়ে চলেছেন। আজও অদ্যবধি লীলা করেন গোরেরায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। একদম প্র্যাকটিক্যাল কথা। এই জন্যই আমি এটা খুব মনে হয় আমার যে এই প্রত্যেককে মিলিয়েই, এই আচার্য পরম্পরার প্রত্যেককে মিলিয়েই ঠাকুর অনুকূল চন্দ্র, কাউকে বাদ দিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু সম্পূর্ণ নন। এটা আমাদের একটু বুঝতে লাগে। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, তাই বলে বুঝিবারে পায়। তার জন্য একটু সাধন ভজন লাগে, নিজের জ্ঞান চক্ষুটা একটু মেলবার লাগে, নিজের জ্ঞানের যে পাল্লাটা একটু ভারী করা লাগে, একটু পড়াশোনা করতে লাগে। ঠাকুর কোথায় কি বলেছেন, পূজ্যপাদ অবিন্দা সম্পর্কে ঠাকুর কি বলে গেছেন, আমরা যদি শুনি মাথা খারাপ হয়ে যায়। তখন ঠাকুর নিজে বলেছেন যে পঞ্চম পুরুষে পূর্ণ প্রকাশ, পূর্ণ প্রকাশ। অনেকে অনেক রকম কথা বলেন যে পূর্ণ প্রকাশ না হ্যান ত্যান, কিন্তু না, ঠাকুর বলেছেন পূর্ণ প্রকাশ। ঠাকুরের যে প্রত্যেকটা যে কথা, সেই প্রত্যেকটা কথার পূর্ণ প্রকাশ তিনি। এগুলো আমাদের একটু বোঝা লাগে। আমরা নিজেদের জ্ঞান, আমাদের তো জ্ঞানের কমতি নাই, প্রচুর জ্ঞান আমাদের মধ্যে। সেই জ্ঞানের বেড়াজালে আমরা তার কাছে গিয়ে পৌঁছতে পারি না, আমরা তার কাছে গিয়ে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারি না। তার জন্য তাকে বুঝতেও পারি না। তার জন্য হনুমানের মতন, হনুমান যখন ওই মহাভারত কাল, রামায়ণ পর্ব শেষ, তারপরে হনুমান কিন্তু বেঁচে ছিল, অমরত্ব লাভ করেছিল। যখন মহাভারতের টাইম, তখন যখন পঞ্চপাণ্ডব যখন বনবাসে রয়েছে, অজ্ঞাতবাসে রয়েছে, তখন কিন্তু পঞ্চপাণ্ডব হনুমানের সাথে দেখা হয়েছিল। হনুমানকে বলেছে যে হনুমান ভাই, তুমি তো রামের সেবা করেছো, এবারে তো তোমার প্রভু আবার এসছেন শ্রীকৃষ্ণ রূপে, তুমি তার সেবা করবে না? তখন হনুমান বলছে, ওই শ্রীনাথ জানকী নাথ অভেদ পরমাত্মনে তথাপি মামা সর্বস্ব রাম কমললোচনা। আমরাও যদি ভেবে থাকি যে ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন ওই অব্দি শেষ, তাহলে কিন্তু আমাদেরও ভুল হবে। তিনি কিন্তু তার রূপ, তিনি কিন্তু আজও কিন্তু লীলা করে চলেছেন, তার রূপও কিন্তু সেম রয়েছে। আমরা যদি একটু তাদের ছবিগুলো একটু খেয়াল করি, তাদের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব মিল দেখতে পাই। তাদের চাল চলন কথাবার্তা সবের মধ্যে মিল, কেমন করে এগুলো হয় জানি না। তার জন্য ওই কৃষ্টিবাহী সন্তান, ঔরজাত সন্তানের মেলবন্ধনের মধ্যে দিয়েই তিনি কিন্তু লীলা করে চলেছেন। আমরা যদি একটু শাস্ত্র ঘাটি, সেখানেও বলছে যে বংশের যে যে বড় সন্তান, তিনি ব্রহ্মবিদ হন, তিনি ব্রহ্ম জিজ্ঞাসু হন, তার মধ্যে ব্রহ্মের স্ফুরণ ঘটে। এই হচ্ছে গিয়ে বড় সন্তান ঠাকুর। সেই জন্যই শ্রী শ্রী বরদা, তারপরে আচার্যদেব শ্রী শ্রী দাদা, তারপরে বাবে দাদা, তারপরে অবিন্দা, এই যে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি কিন্তু আজও লীলা করে চলেছেন। এরকম অনেক ঘটনা পাই যে আচার্যদেবের কাছে কি একটা নিবেদন হয়েছে, সেই সেম নিবেদনটা আবার বাবাই দাদার কাছে এসে হয়েছে। ঠিক সেম অ্যান্সার আচার্যদেব দিয়েছেন, বাবাই দাদা সেম অ্যান্সার দিয়েছেন। একটি বাচ্চা ছেলের নামকরণের জন্য আমি এটা গল্পটা শুনেছিলাম যে আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন হয়েছে একটা বাচ্চা ছেলের নামকরণ হবে, তিনি নাম দিয়েছেন দৈপায়ন। এবারে যে মা বাবা, তাদের সেই নামটা পছন্দ হয় নাই, তারা আবার বাবাই দাদার কাছে গেছে, গিয়ে আবার নামকরণের জন্য নিবেদন করেছেন। বাবাই দাদা আবার সেম নাম দিয়েছেন দৈপায়ন। তখন তারা ভাবছে যে আমরা কি করে বসলাম, আমরা কি করলাম। এইরকম ঘটনা বাবাই দাদা এবং অবিন্দার কাছে গিয়ে এক কথা বলেছেন, অবিন্দা একটা কথা বলেছেন, সেই সেম কথা আবার গিয়ে বাবাই দাদার কাছে কি বলেছেন, বাবাই দাদা আবার সেম কথা বলেছেন। আবার অনেক সময় বাবাই দাদা নিজে বলেন যে অবিনের কাছে কি বল। আবার অবিন্দার কাছে নিবেদন করেছে, সে আবার বাবাই দাদার কাছে নিবেদন হয়েছে, আবার সে অবিন্দার কাছে এসছে সেম নিবেদন করতে। অবিন্দা তখন বলেন, আপনি না বাবাই দাদার কাছে কি নিবেদন করেছিলেন, বাবাই দাদা যেটা বলেছেন সেটা মেনে চলেন। অবিন্দা কি করে জানলেন যে সেই মা বা সেই দাদাটি বাবাই দাদার কাছে কি নিবেদন করেছিলেন? আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু বোঝার চেষ্টাও করি না। আমরা কিন্তু মানে ওই জ্ঞানের বেড়াজালের মধ্যে আটকে বসে রয়েছে, আমরা কুয়োর ব্যাং, আমরা কুয়ো থেকে বেরোবো না। ঠাকুর কিন্তু আমাদেরকে প্রসারণেই সুখ আর সংকোচনেই কিন্তু মৃত্যু, এটা কিন্তু ঠাকুর বলে গেছেন। আমাদের একটু প্রসারিত হতে হবে, নিজের জ্ঞান চক্ষুটা উন্মিলিত করতে হবে, তাহলেই কিন্তু সেই সরল বিশ্বাস দ্বারা, তাকে সরল বিশ্বাস এবং প্রেমের প্রক্ষালন দ্বারাই তাকে পাওয়া যায়, নচেত কিছুতেই পাওয়া যায় না। জ্ঞান দ্বারা, জ্ঞানের এই কাটাকুটি দ্বারা তাকে কোনোদিনও পাওয়া যায় না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমাদের এখন বর্তমানে যারা সৎসঙ্গ শুনছেন বা পরে যারা শুনবেন, তাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ছোট ছোট ভাই বোন অনেকে রয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে অনেকে রয়েছে। তাদেরকে আমরা ঘরে বসে আমরা আমাদের মতন করে ঠাকুরকে চেনাই, আমরা আমাদের মতন করে ঠাকুরের গল্পের বই পড়তে বলি, বা ঠাকুরের সেই
তার কোনো জিজ্ঞাসা থাকলে আমরা নিজেদের মতন করে ঠাকুরের বাণীগুলোকে তার কাছে মিনিংটা প্রেস করি। আমার মনে হয় ঠাকুরের কথাগুলিকে যদি প্র্যাকটিক্যালি একদম পাই টু পাই ঠিকঠাক মানেটা ঠাকুরের যে চলার পথ তিনি কিভাবে আমাদেরকে চলতে বলেছেন সেগুলো যদি বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে একমাত্র পথ হচ্ছে গিয়ে ওই অবিন্দের কাছে নিয়ে গেলেই সেই বাচ্চাগুলো কিন্তু তার জীবনের পথ ফিরে পায়। এরকম অনেক ঘটনা দেখেছি। এক একটা ছেলে তাদের জীবন শেষ পর্যায়ে গিয়ে থেকে রয়েছে, আরেকটু গেলে তার জীবন শেষ। নেশা বলেন, অন্যান্য বলেন, যা যা আছে সবকিছু করে তার জীবন শেষ। সেইখান দিয়ে অবিন্দা তার জীবনটাকে আবার ফিরে এনেছেন একটা নর্মাল জীবন যাপন শৈলীর মধ্যে। অবিন্দা আশীর্বাদ করে তার জীবনটাকে এনে আবার নর্মাল পথে তাকে চালনা করেছেন। আমাদের বিবেচনা করা লাগে আমাদের জীবনে কোনটা করা লাগে, ওই মঙ্গলের পথে চলতে হয় নাকি শয়তানের পথে চলবো। এই বিবেচনাটা আমাদের কর্তব্য। ঠাকুর আমাদেরকে এত বড় একটা ব্রেন দিয়েছেন, অনেক জ্ঞানের ভান্ডার দিয়েছেন, আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা লাগে যে ঘরের বাচ্চাগুলোকে শুধু পড়াশোনা করো তাহলেই হবে, ওটাই ঠাকুরের কাজ। যদি শুধুমাত্র যদি এইটা বলি তাহলে পড়াশোনা করতে করতে পড়াশোনাই হয়ে যাবে, বইটা জ্যান্ত একটা বই তৈরি হবে, কিন্তু বইয়ের যে অ্যাপ্লিকেশনটা সেটা জানবো না, সেটা কিন্তু জানবো না। তার জন্য ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণেই বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। জ্ঞান কিন্তু ওইটাই, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। জীবনে যদি আচার্য না থাকে সে জীবনের প্র্যাকটিক্যালিটি জানবে না, জীবনে কোন পথে গেলে প্র্যাকটিক্যালি কোন পথে গেলে সে ঠাকুরকে পাবে সেটা জানবে না, সেই পুঁথি হয়ে থাকবে। তার জন্য একটু নিয়ে যান পূজ্যপদ অবিন্দাদের কাছে গিয়ে একটু বাচ্চাগুলোকে নিয়ে তার পাদপদ্মে ফেলেন, দেখেন সেই বাচ্চাগুলোর জীবন শৈলী, জীবন যাত্রার যে শৈলী কিভাবে চেঞ্জ হয়, তারা কিভাবে তাদের মধ্যে কিভাবে পার্সোনালিটি গ্রো আপ করে, তাদের মধ্যে কিভাবে স্মার্টনেস আসে। এগুলোর পথ কিন্তু ওই একমাত্র তিনি, নন্যে পন্থা বিদ্যাতে। আমি পরমপিতা রাতুল শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকেন, সবাই আনন্দে থাকেন, পুজোটাকে উপভোগ করেন, এবং এই আদ্যাশক্তি মহামায়ার যে গুণাবলী যেগুলো আছে সেগুলো একটু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের মধ্যে সেই শক্তি সঞ্চার হয়। তিনি তো শক্তি স্বরূপিনী, সেই শক্তি সঞ্চার হতে হয় যে শক্তি দ্বারা আমরা তার পথে এগিয়ে চলবো। আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে আশীর্বাদ করেছেন 3.5 কোটি দীক্ষার কথা। আমি সেই আদ্যাশক্তি মহামায়ার কাছে প্রার্থনা করি আমাদেরকে সেই শক্তি তিনি প্রদান করুন, যাতে আমরা সেই ইষ্ট নির্দেশ আমরা যাতে পালন করতে পারি, আমরা যাতে সেই পথে অগ্রসর হতে পারি, তার ইচ্ছাটাকে আমরা পরিপূরণ করতে পারি। আমি সেই প্রার্থনা করি আদ্যাশক্তি মহামায়ার আতুল শ্রীচরণে। আমি পরমপিতা রাতুল শ্রীচরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সবাইকে আমি একটা নিবেদন করি, একটা রিকোয়েস্ট করি যে আপনারা আনন্দে থাকেন বা দুঃখেও থাকেন, ঠাকুরকে নিয়ে থাকেন। ঠাকুরকে নিয়ে থাকলে দেখবেন ওই দুঃখের মধ্যেও অনেক সুখ, সেই কষ্টের মধ্যেও দেখবেন অনেক আনন্দ। জীবনে আনন্দটাই স্পেশাল। জীবনে আনন্দ পেতেই আমরা প্রত্যেকে আসি। সবাই আনন্দে থাকেন, সুখে থাকেন, ঠাকুরকে নিয়ে থাকেন। জয় গুরু সবাইকে। আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় গুরু।